আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আর কয়েকদিন পরে আমাদের এসএসসি 26 বোর্ড পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সেই ডেটটা ইতিমধ্যে আমরা জানি 21শে এপ্রিল। 21শে এপ্রিলকে টার্গেট করে এখন এক একটা সাবজেক্টের পিছনে কয়েকদিন করে সময় পাচ্ছি সেটাও আমরা জানি। সেই সময়সীমাটা ভাগ করে সেরকম একটা রুটিন রেডি করে, যদিও আমরা অলরেডি রুটিন তোমাদের রেডি করে দিয়েছি, সেই রুটিন অনুযায়ী আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী প্রিপারেশন শুরু করে দিয়েছে বা রুটিনটা অনেকে ডাউনলোড করে সেই অনুযায়ী পড়াশোনা করছে। যারা আমাদের গ্রুপে আছো তারা তো ওইখান থেকে রুটিনটা অলরেডি পেয়ে গেছো। এখন কথা হচ্ছে 2026 সালের এই এসএসসি পরীক্ষাকে টার্গেট করে এখন বর্তমান সময়ে প্রচুর পরিমাণে বিভ্রান্তি ছড়াচ্ছে, বিশেষ করে মানে নির্বাচন পরবর্তী কালে প্রচুর পরিমাণে বিভ্রান্তি ছড়াচ্ছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনের সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কেউ বলছে নতুন শিক্ষামন্ত্রী অর্থাৎ নতুন সরকার নিয়োগ দেওয়ার কারণে, নতুন সরকার গঠন করার কারণে এসএসসি 26 পরীক্ষা খুবই কঠিন হবে। কেউ বলছে নতুন শিক্ষামন্ত্রী যারা আসবে তারা প্রচন্ড পরিমাণে কঠিন করবে, প্রশ্ন কঠিন করবে, এটা করবে সেটা করবে, বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মানে প্রত্যেকটা শিক্ষার্থী এসএসসি 26 যে পরীক্ষা দিবে প্রায় 15 থেকে 20 লক্ষ শিক্ষার্থী টোটালি একবারে একটা আতঙ্কের ভিতর দিয়ে আছে। যদি এই বছরে এরকম করা হয় সেক্ষেত্রে আমাদের কপালে কি আছে? 25 সালে তো 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছিল, না জানি এই বছরে আবার কি পরিমাণ শিক্ষার্থী ফেল করে। আবার নতুন একজন শিক্ষামন্ত্রীর কথা চলছে, তিনি হচ্ছে এহসানুল হক মিলন, যিনি প্রচন্ড পরিমাণে করা। উনি যদি কোনোভাবে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করবে, কারণ কি ওনার সময়কালে কোনো ধরনের কোনো দুর্নীতি হয় না। আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে আমরা যারা সামনে বোর্ড পরীক্ষা দিব তারা কি কোনোভাবে দুর্নীতি যাতে হয় এমন আশায় অপেক্ষা করে এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছি, নাকি বসে আছি? যদি কেউ এখনো মানে এমন আশা করে থাকো যে পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস হবে, ওই প্রশ্ন দিয়ে আমি পরীক্ষা দিব, পরীক্ষার সময় প্রচুর পরিমাণে নকল হবে, সেটা করে পরীক্ষা দিব, পরীক্ষার সময় অনেকে আমাকে হেল্প করবে, ওই হেল্পের আশায় আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, যদি এরকম কোনো শিক্ষার্থী থেকে থাকো সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী পরিবর্তন হোক বা না হোক সে এমনিতেই ফেল করতো, সে এমনিতেই প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করতো। কিন্তু আমার মনে হয় প্রায় 80% শিক্ষার্থী এরকম আশা করে না। মানে যারা আতঙ্কিত করছে, যারা ভয় দেখাচ্ছে, তারা কেন দেখাচ্ছে আমি এটা বলতে পারবো না, তবে আমি এতটুকু বলতে পারি 2026 সালের পরীক্ষা সব থেকে ভালো পরীক্ষা হবে। কারণ কি এই বছরে আমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, যে শর্ট সিলেবাসটা আমার মতো একটা শিক্ষার্থীর পক্ষে কমপ্লিট করা একদমই সহজ। আমি অবশ্যই ইতিমধ্যে এই শর্ট সিলেবাসের 80 থেকে 90% সিলেবাস কমপ্লিট করে ফেলেছি, যে অনুযায়ী পরীক্ষার হলে যাবো ইনশাআল্লাহ সকল প্রশ্ন কমন পাবো এবং বেস্ট একটা পরীক্ষা দিয়ে আমি বাসায় আসতে পারবো। এখানে আতঙ্কিত হওয়া বা ভয় পাওয়ার মতো তো আমি কিছু দেখছি না। শিক্ষামন্ত্রী একজন নতুন নিয়োগ হওয়ার কথা, হোক, কোনো প্রবলেম নাই। মানে যদি শিক্ষামন্ত্রী নতুন নিয়োগ হয় আমার তাদের সমস্যাটা কোন জায়গায়? উনি তো নকলের বিরুদ্ধে কথা বলবে, উনি তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে। আমার তো দুর্নীতি করার কোনো ইচ্ছা নাই, আমার তো নকলে করার কোনো ইচ্ছা নাই। আমি আমার নিজের যোগ্যতায় পরীক্ষার হলে যাব এবং সেই অনুযায়ী পরীক্ষা দিয়ে বাসায় আসবো। তাহলে আমি ভয়টা কেন পাচ্ছি? বা যারা আমাকে আতঙ্কিত করছে, আমরা আতঙ্কিত কেন হচ্ছি? সামনের যে 2 মাস সময় আছে, এই সময়টা যদি বেস্ট করে প্রিপারেশন নিতে পারি, এই সময়টা যদি কঠোর পরিশ্রম করতে পারি, না আমার নকলের কোনো প্রয়োজন আছে, না আমার কারো খাতা দেখা লেখার কোনো প্রয়োজন আছে, কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে আমি ভয় কেন পাচ্ছি? আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীর ওই জায়গায় ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন আছে। আমরা বারবার করে মানে প্রশ্ন করছি, ভাইয়া পরীক্ষার প্রশ্ন কি খুব কঠিন হবে? কেন কঠিন হবে? পরীক্ষার প্রশ্ন প্রতি বছর যেরকম হয় এই বছর সেরকম হবে। একটা বই যদি তোমার আয়ত্ত থাকে ওইখান থেকে তো প্রশ্ন আসবে, বইটা ভালোভাবে পড়লে তো প্রশ্ন একটা আনকমন থাকবে না। ভাই পরীক্ষার হলে কি করা গার্ড দিবে, গার্ড দিক, তাতে আমার প্রবলেম কি? আমি যদি আরেকজনেরটা দেখে না লিখি তাহলে তো আমার সমস্যা হওয়ার কথা না। আমার মনে হয় এইগুলো হয়তো চিন্তা, এই চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া উচিত, পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নেওয়া উচিত, যাতে তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। সামনে যেহেতু সময় অল্প সময়ে তো শুধুমাত্র ওইগুলোই পড়তে হবে যেগুলো আমার পরীক্ষায় মাস্ট বি কমন আসবে। এবং ইতিমধ্যে আমরা পর্যায় করে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আপলোড করে দিচ্ছি। আমার মনে হয় শিক্ষার্থীরা আমাদের সাজেশনগুলোকে কালেক্ট করে সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর বিশেষ করে আমাদের প্রাইভেট গ্রুপে 310 টাকার কোর্সে যারা এখনো যুক্ত হন, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া প্রয়োজন। কারণ কি আমরা ওই কোর্সে তোমাদের যাবতীয় যত পিডিএফ আছে যেগুলো লাস্ট মোমেন্টে প্রয়োজন, সেগুলো নোট আকারে আমরা পিডিএফ আকারে এখানে দিয়ে দিচ্ছি। ওই পিডিএফ গুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করো বা ওই পিডিএফ গুলো কমপ্লিট করে ফেলো। ইনশাআল্লাহ ওইখান থেকেই এসএসসি 26 পরীক্ষায় তুমি সকল প্রশ্ন কমন পাবে। আমার মনে হয় না যে এখানে আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কিছু আছে। রিল্যাক্স থাকো, জাস্ট
ফোকাস দাও পড়াশোনার উপর, বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও, ইনশাল্লাহ তুমি সবার থেকে বেস্ট রেজাল্টটাই করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।